আমাক বাড়ি কিন্তু বিলই মারারই চলতে আছে, সবই হয়ে গেছে অনেক। কপালে ধরিয়ে নিও, মুই 2 দিন ধরার চেষ্টা করছিলাম, পারি না। আপনার এই সকল গাছ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজই ব্যবহার করা যায়, যেমন এই সকল গাছ কিন্তু আপনার হ্যাঁ হয় আইও মাগরিবের সময় আইও। হ্যাঁ ওরে খুঁজে পা মুখ হই, রাত্রেবেলা আইও দেখবো মানে। ধান আনা শেষ সব। তো আপনার মানে এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে যা তো আমার পিছনে যে এই যে গাছটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার একটা আকাশমণি গাছ, ঠিক আছে। তো এই আকাশমণি গাছটার দামও কিন্তু অনেক হয়ে থাকে, মানে আকাশমণি গাছের দাম কিন্তু প্রচুর, ঠিক আছে। তো এই যে আপনি এখানে যে আকাশমণি গাছটা দেখতে পাচ্ছেন, আমি যেটার সাথে হেলান দিয়ে রয়েছি, ঠিক আছে, এই আকাশমণি গাছটার দাম কিন্তু অনেক। যেমন দেখতে পাচ্ছেন আকাশমণি গাছটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তো এরকম একটা আকাশমণি গাছ কিনতে হলে কিন্তু আপনার প্রায় 2 থেকে 3 হাজার টাকা লাগবে, ঠিক আছে। যেখানে আপনি একটা বড় একটা চাম্বল গাছ যদি কিনতে যান, মানে অনেক বড়, তো সেই দামের অনুপাতে এই একটা ছোট্ট একটা চারা গাছ, তো বলতে গেলে এটা চারা গাছই বলা যায়, কারণ এটা কিন্তু একটু খালি গোড়া থেকে অল্প একটু সোজা, ঠিক আছে। তো এই গাছটার দাম কিন্তু অনেক, কারণ এই গাছ দিয়ে কিন্তু আপনার ফার্নিচার বানানো হয় মূলত আপনার। হ্যাঁ, তো এই গাছটা কিন্তু আরও মোটা হবে, ঠিক আছে। তো এই গাছটা দিয়ে আপনার যে ফার্নিচার বানানো হবে, সেই ফার্নিচারগুলো কিন্তু মানে মূলত অনেক শক্ত হবে, ঠিক আছে। তো এর কারণেই আপনার এই সব গাছের দাম বেশি, ঠিক আছে। কারণ সব সব গাছের কিন্তু দাম বেশি হয় না, মানে হাতে গোনা কয়েকটা গাছের দাম বেশি হয়ে থাকে, ঠিক আছে। তেমনি এই গাছটারও দাম আপনার বেশি। তো আপনি যদি কোনো গাছের যদি দাম জিজ্ঞেস করতেছেন, তাহলে গাছের দালালের কাছে দাম জিজ্ঞাসা করতে হবে। আর আপনি যে আমার পাশে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার আপনার কোনো কোনো অঞ্চলে যেমন শিশু গাছ বলে, আবার কোনো কোনো জায়গায় আপনার আকাশমণি গাছ বলেও ডাকে, ঠিক আছে। তো এক এক জায়গায় এক এক রকমের নাম দিয়ে এই গাছটাকে নাম ডাকা হয়, ঠিক আছে। তো আপনি যদি এই সকল গাছকে যদি আপনি দেখেন, মানে এই সব গাছগুলো আপনার দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই আকাশমণি গাছে যখন আপনার ফুল ফোটে, তখন কিন্তু দেখতে আপনার আরও সুন্দর লাগে, ঠিক আছে, আরও সুন্দর লাগে।